হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাকে তো দেখে বুঝতেই পারছো আমি তো বিন্দাস আছি। আর এই যে আমাদের পুচকুটাও চলে এসেছে, কারণ আজকে আমরা রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে যাব মেলা দেখতে। কারণ আমাদের বাড়ি হচ্ছে আসাননগর আর পাশের গ্রাম হচ্ছে ভীমপুর। আর ভীমপুরে একটা বিরাট বড় মেলা হয়, সেটা হচ্ছে লালন মেলা, মানে যেটাকে মিলন মেলা বা মহামিলন মেলা বলা হয়, যেটাকে সবাই চেনে লালন মেলা হিসেবে। তো সেই মেলাটাই যাব, কারণ ওখানে বিরাট বড় করে একটা মেলা হয়। যেহেতু পুচকু আমাদের সঙ্গে যাবে আর ঠান্ডাটাও বেশ পড়েছে, তাই জন্য আমরা ডিসাইড করেছি যে আমরা বেলা থাকতে থাকতে বেরিয়ে যাব, মানে বেশি সন্ধ্যা করব না, যাতে ঠান্ডাটা একটু কম লাগে। তো সেই জন্য আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছি। আর আমরা রাস্তা থেকে এবার ধরে নেব টোটো। আর এই যে আসার সাথে টোটো পেয়ে গিয়েছি, কারণ রাস্তায় আজকে অ্যাভেলেবেল টোটোর কোনো অসুবিধা নেই। আর এই দেখো তোমরা এখানে পুচকুকে দেখতে পাচ্ছ, পুচকুর কাণ্ড কারখানাটা একটু দেখো, মানে এত যে খুশি। গলা শুকিয়ে যাবে। আর এই যে অনেক মজা করতে করতে আমরা সবাই চলে এসেছি, কারণ আসাননগর থেকে ভীমপুর খুবই কাছে, একদম একটুখানি দূরত্বেই। তো সেই জন্য আর টাইম লাগেনি বেশি, টোটোয় ওঠা আর নামা এইটুকুই জাস্ট, মানে চলে এসেছি। আর এই যে আমি পুচকুকে নিয়ে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা এখন যাব মেলায়। আর টোটোটা অনেকটা দূরে ছেড়ে দিয়েছে, কারণ মেলার ওই জায়গাটায় ভিড় এড়াতেই পুলিশি ব্যবস্থা করা হয়েছে, যাতে টোটোগুলো ঢুকতে না পারে, মানে অনেকটা দূর থেকে ছেড়ে দিয়েছে। আর এই পাশে একটা মঞ্চ করা হয়েছে আর ওই পাশে আছে দুটো মঞ্চ। তো এটাতে আমরা আসার সময় ঢুকবো, এখন এটাতে ঢুকবো না, আগে আমরা ওই দিকটার মেলাটা দেখে আসবো। আর এই যে আমরা মেলার মধ্যে চলে এসেছি। তো আমরা চলে এসেছি মেলার ভেতরে। আর এই দেখো, এই পাশটা হচ্ছে একটা যাওয়ার রাস্তা, এই পাশটায় গেলে সোজা নাগরদোল্লায় চড়া যাবে, আর এই পাশটা দিয়েও যাওয়া যাবে আর মাঝখান দিয়েও যাওয়া যাবে। তো আমরা মাঝখান দিয়েই যাচ্ছি। আর আমাদের এই দুই পাশে রয়েছে প্রচুর 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 খাবারের দোকান, মানে মেলাটা এত বড় জায়গায় আয়োজন করা হয়, প্রচুর 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 দোকান থাকে, মানে একটা ছেড়ে একটা দোকান, মানে কোন দিকে যাবে ঠিক দিশেহারা হয়ে যাওয়ার মতো। আর এবারে তো খাবারের দোকান মানে প্রচুর বসেছে। আর মেলাতে যেহেতু আমরা একটু সকাল সকাল এসেছি, ওই জন্য ভিড়টা একটু কম, না হলে সন্ধ্যের দিকে আসলে পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে যেতে হয়। আর এই দেখো মকটেল কাউন্টারও বসেছে। তো চারিদিকে এত খাবারের দোকান অ্যাভয়েড করে আমরা সোজা চলে গেলাম মেলার ভেতরে। ভাল লাগছে দেখতে, তাই না বল? আর এই যে এখানে সুন্দর সুন্দর যে ফুলগুলো দেখছো, দেখে তো আমার খুবই পছন্দ হয়ে গিয়েছিলো, বাট দাম শুনে তো আটকে ওঠার মতো। যাই হোক, আমি এখান থেকে কিছুই নিইনি। আর এই দেখো আমাদের ছোট্ট সোনা গান শুনে নাচতে আরম্ভ করে দিয়েছে, মানে ও যে নাচতে এত ভালোবাসে, যেখানেই গান শুনে সেখানেই নাচ শুরু করে দেয়। তারপরে আমরা এদিক থেকে চলে গেলাম সোজা, এই গেট দিয়ে যাব। এই দিকটা আছে শ্মশানের যে কালী মন্দিরটা, ওইটা আর একটা মঞ্চ আছে সেইটা। তো যাওয়ার আগে এই দিকটাতে প্রচুর দোকানপাট, এই যে একটা একটা করে দোকান, মানে কোনটা ছেড়ে কোনটা যে দেখাবো আমি তো ভেবে কুলই পাচ্ছি না। আর ভিডিওটা এত লেন্দি হয়ে যাচ্ছিলো, তো একটু কেটে কেটে দেখাতে হচ্ছিলো, তোমাদের সুবিধার জন্য একটু কেটে কেটে দেখালাম। আর এই দিকটাও দোকান আছে, এই দিকটাও দোকান আছে, মানে প্রচুর দোকান। এত বড় মেলা তো এখানে একটাই হয়, আর প্রচুর মানুষের মানে সমাগম হয়, এত মানুষ, সবাই গান শুনতে আসে, প্রচুর দোকান বসেছে। আর দুপাশে এত দোকান, কোনটা ছেড়ে কোনটা দেখবো। যাই হোক, একটু একটু করে দেখতে দেখতে আমরা সোজা এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা যাব ফার্স্টে এই দিকটা যে মঞ্চটা হয়েছে ওখানটা গিয়ে একটু দাঁড়াবো, আর তারপরে মন্দিরটাতে একটু প্রণাম করব। আর এইদিকে প্রচুর দোকান হয়েছে, এদিকেও প্রচুর দোকান হয়েছে। আর এই দেখো এই জায়গাটায় ছোট্ট করে একটা ছোটদের সেই আঁকার ছবিগুলো রাখা রয়েছে, ওটাতে আর আমরা ঢুকিনি। যাই হোক, অনেক জায়গা রয়েছে, তো দেখাতে গেলে একেবারে ভিডিও একেবারে লম্বা হয়ে যাবে, তার জন্য ছোট করে ভিডিও করছি আর একটু একটু করে ক্লিপ দেখাচ্ছি। আর এই যে এই মাঠটাতে একটা মঞ্চ হয়েছে, তো ওই মঞ্চটার ওখানে আমরা এখন যাইনি, একটু করে ঘুরেই চলে এসেছি সাইড দিয়ে। আর এখানেও প্রচুর খাবারের দোকান ছিল। আর তারপরে এই যে এই পাশটায় ছিল বাচ্চাদের খেলনার জিনিস, আর ওই দূরটায় ছিল মঞ্চটা। তো এবার আর মঞ্চের কাছে যাইনি। তারপরে এখান থেকে আমি বেরিয়ে সোজা চলে গেলাম এই যে মন্দির দর্শন করতে। আর এই যে মায়ের মন্দির, মা এখানে নমস্কার করছে, আর আমিও এখানটা একটু মন্দির নমস্কার করে নিলাম, চারপাশটা একটু ঘুরে দেখলাম। তো সবটা ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, তাই জন্য একটু কেটে কেটে ছোট করে ভিডিওটা যতটা সম্ভব দেখানো আমি দেখালাম। আর এই পাশটায় বিভিন্ন সাধুরা ছিল, আর তাদের তো আয়োজন করাই হয়, মানে সাধুরা এখানে থাকে। আর এই পাশে এই যে আমরা চলে আসলাম খেলনার দোকানে। কি
দোকানগুলো থেকে পুচকুর জন্য কিছু কিছু খেলনা কিনে নিয়ে আমরা সোজা চলে গেলাম ক্লিপের দোকানে। আর এখানটায় দাঁড়িয়েছিল ওর মা ক্লিপ কিনছিল। আর চলো তোমাদেরকে আমি এবার পুতুল নাচ দেখাই, মানে কিউট পুতুল কিভাবে নাচে সেটা দেখাই। এ পুতুল, এই যে আমি নাচো। পুতুল ডান্স কমপ্লিট করে দিদুনের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে মেলার মধ্যে, একবার এদিকে একবার ওদিকে। ওকে সামলাতে সামলাতেই দিন কভার হয়ে যাচ্ছে। তারপরে আমরা চলে গেলাম একটা ছোট্ট ব্যাগের দোকানে। ওখানে বেশ সুন্দর সুন্দর কিছু ব্যাগ ছিল, তো সেই ব্যাগগুলো দেখতে গেলাম। এখানে 60 টাকা 100 টাকায় সব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, ওইগুলো একটু দেখছিলাম, দিদি নেবে বলছিল, তো ব্যাগগুলো দেখে নিলাম। আর তারপরে আমরা চলে গেলাম ভেতরের দোকানগুলোতে। এখানে প্রচুর দোকান ছিল, আর এখানে মানে অনেক সস্তায় সস্তায় ভালো ভালো জিনিস ছিল। আর এই দেখো এখানটায় ঘর সাজানোর কত সুন্দর জিনিস। আর এইগুলো সবই ছিল মানে 10 টাকা 50 টাকা 15 টাকা যে হরেক মাল বলে না, সেই জিনিসগুলো ছিল। এইগুলো কম দাম হলেও অনেক কাজের জিনিস কিন্তু এখান থেকে পাওয়া যায়। আর আমার তো এইসব জিনিসগুলো খুবই ভালো লাগে, তো আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের জন্য একটু ভিডিও করছিলাম। পালিশ নেবেন 15 টাকায়, লিপস্টিক নিন 15 টাকায়, কাজল নিন 15 টাকায়, বাসন 15 টাকায়, টুথব্রাশ নিন 15 টাকায়, জামাকাপড় 15 টাকায়, আমার কাছে 15 টাকায়। বিশ্বাস হলো তো যে হরেক মাল পাওয়া যায়, তো সেখানেই ঢুকেছিলাম। তারপরে এখান থেকে আমি চলে আসলাম, একটা ফুল পছন্দ হলো, তো এই ফুলের দোকানে এগুলো 20 টাকা করে বলছিল এক একটা ফুল। কালারগুলো খুবই সুন্দর লাগছিল। আর তারপরে এই যে এখানে চলে এসেছে একটা লাইটের দোকানে। এখানে ছোট ছোট সুন্দর সুন্দর লাইট ছিল। প্রথমে দেখলাম খালি আছে, ফাঁকা আছে, তারপরে এই রকমের ভিড় চলে এসেছিলো। আর তারপরে চলে যায় আমার ফেভারেট জায়গা, মানে কানের এর দোকানে, ইয়াররিংস। তো প্রচুর ইয়াররিংস, এর মধ্যে থেকে পছন্দ করে কেনাটাই মুশকিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর পরের ওই পাশের দিকটা আমি পরের ভিডিওতে শেয়ার করব, কেননা একটা ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো ওই পার্টটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।